2024 দেখতে দেখতে কেটে গেল। আবার একটা নতুন বছর আগামীকাল থেকে শুরু হচ্ছে 2025। এই 2025-এ 2024 অর্থাৎ আগের সালের মতোই প্রচুর লোকেদের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হবে। আপনাকে অনেক দূর ভিড় ঠেলে ঠেলে এগোতে হবে, অনেক রকমের কথা আপনার কানে আসবে। কিন্তু এগুলোকে ঠিক গত বছর যেভাবে আপনি কাটিয়েছেন, এবছরও ঠিক সেইভাবে আপনাকে সব কিছু শুনবেন, দেখবেন, কিন্তু যেটা না শোনার নয়, যেটাকে আপনার মনে হবে যে না এটা আমার শোনার প্রয়োজন নেই, সেটাকে আপনি ইগনোর করে চলে যাবেন। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে কিন্তু এবছরও আসবে, তাদেরকে আপনি আগাছার মতন উপড়ে ফেলে দেবেন। লাইফ আপনার বাউন্ডারি, তাই আপনাকেই সেট করতে হবে। বাউন্ডারিটা আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন সটান, সেখান থেকে দূরে নিজেকে সরিয়ে নেবেন। শুনতে খারাপ লাগলো কথাগুলো, বছরের শেষে এসে এটা আমার একান্ত মনে হয়েছে, তাই আমি বললাম। অনেক মানুষ কিন্তু আপনার খারাপটা দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা খায় নুন ছিটোতে। আপনি সিম্পল সেটাই সুযোগটা তাদেরকে করে দেবেন না। অযথা কোনো তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্যু, হাসতে হাসতে বলবেন হ্যাঁ আমি মুখ্যু সূক্ষ্ম মানুষ ভাই, আমি মুখ্যু সূক্ষ্ম মানুষ। ওই সময় আপনার এনার্জিটাকে কিন্তু আপনি বাঁচিয়ে নিলেন, ব্যাস আপনার কেল্লা ফতে। যে যা বলছে শুধু শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়াটাকে সোজা করে সিদ্ধান্তটা নিজেই নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারাই কিন্তু আসলে জীবনটা চেনে, জীবনটাকে তারাই বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনায় ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময়ই একটা গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্পের বই পড়ুন, নিজের পুরনো ফটোগুলো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন। কোনো মন্দিরে, মসজিদে, যেখানে আপনার পছন্দ লাগে সেখানে আপনি চলে যান, একটুখানি ঠাকুর দেবতাকে নিয়ে চিন্তা ভাবনা করুন। মোট কথা, তাদের কথায় কোনো রিয়্যাক্ট আপনি করবেন না। যে যা পারছে বলে যাক বলুক, আপনার কানে এলো সেগুলোকে ঝেড়ে ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি, আপনি কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট কোনো ম্যাটার করে না। ঠিক এইটাই আবার নতুন বছরেও কিন্তু প্রয়োজন। সুতরাং একটা বাউন্ডারি সেট করে নিন। একদম যাদের বা যার সঙ্গে একদম মিশে আপনি শ্বাস নিতে পারবেন তার সঙ্গে আপনি মিশুন। আর যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তাদের কাছেই আপনি নিজেকে ওপেন করবেন, তাদের কাছেই এক্সপ্লেন করবেন, তাদের কাছেই প্রয়োজনে ঝুঁকবেন। কারণ তারা হয়তো আপনার খারাপটা চাইবে না। এটাই হচ্ছে আমার মনের কথা। তাই আপনাকে এটা আমি নতুন বছরে কিছু বললাম। একটা কথা মাথায় রাখবেন, জীবনটা কিন্তু অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলোকে একেবারে ঝেড়ে তুলে উপড়ে ফেলে দিতে হবে। আর কোণে একটা ঝাঁটাখোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কিছু উত্তর দিতে যাবেন না, সব কিছুতে রিয়্যাক্ট করবেন না। সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে আপনি সবাইকে বোঝাবার দায়িত্ব নিয়ে আসেননি। এগুলো বাদ দিতে না পারলে লসটা কিন্তু আপনারই হবে। তাই আপনাকে বললাম, নতুন বছরে আপনি একটু সজাগ থাকবেন, আর যেটুকু নেবার সেইটুকু নেবেন, বাদবাকিকে ঝেড়ে ফেলে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে, আসি তাহলে, নমস্কার।